নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি গল্প নয়, ঠিক একটি পরিচিত আমার একটি ছেলের তার জীবনের একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছেলেটি একটি ধার্মিক ছেলে এবং ছেলেটি একটি অফিসে চাকরি করে। সেই ছেলেটি সকালবেলা বেরোয়, রাতে ফেরে। তো ছেলেটি খুব একটা অফিসে চাকরি করে, বিরাট বড় কিছু বেতন পায় না। যা বেতন পায় তাতে তার সংসারটা কোনো রকম চলে। তো যাই হোক, এরকমভাবে রোজ অফিস যায়, অফিস থেকে বাড়ি আসে এবং সে খুব রাধা গোবিন্দের ভক্ত। যাই হোক, সে একদিন অফিস থেকে বাড়ি ফিরছে এবং প্রচণ্ড সেদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিমুখর দিন এবং প্রচণ্ড ঝড়। এবং সেই যে বাসে করে সে ফিরছে, সেই বাসটি প্রচণ্ড ট্রাফিক জ্যামে ফেসে রয়েছে, গাড়ি নড়ছেই না। সে বসে আছে, একটি সিটে জায়গা পেয়েছে, সে সিটে বসে আছে। আধ ঘন্টার উপর হয়ে গেছে, বাস নড়ছে না। হঠাৎ করে ছেলেটির মনে তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা এলো। সে শ্রীকৃষ্ণের কথাই ভাবছিল বসে বসে, যে হে কৃষ্ণ, এই কষ্ট করে আমি দিন কাটাচ্ছি, তার মধ্যে এই ঝড় বৃষ্টি, তার মধ্যে এই জ্যাম, বলে ভগবান শ্রীকৃষ্ণের কথাই সে ভাবছিল। ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। এই করতে করতে দেখছে বাস আর নড়ছে না। তখন সে ধৈর্যচ্যুত হয়ে বাস থেকে নেমে পড়ে সে হাঁটতে শুরু করলো। তার কাছে একটি ছাতা রয়েছে, ছাতাটি খুলে সে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 যখন রাস্তায় দেখছে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তার ছাতাটিও ভেঙে গেল। এবার কী করবে, অগত্যা সে বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এগোতে লাগলো সামনের দিকে, তার বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ এগোতে এগোতে দেখছে একটি বড় বাড়ি, বিশাল বড় এক বাড়ি, তার রাস্তার ধারে পাঁচিল, সেই পাঁচিলের ওপরে একটি সুন্দর রাধা গোবিন্দের একটি মূর্তি, ভীষণ সুন্দর রাধা গোবিন্দের একটি মূর্তি তার চোখে পড়ল। সে দৌড়ে গেল, গিয়ে বলল, প্রভু, তোমাকে এখানে কে তোমাদেরকে বসিয়ে দিয়ে গেছে প্রভু? বলে সে কোলে তুলে নিল তাকে, তার রাধা গোবিন্দকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, তোমাদের কে এখানে বসিয়ে দিয়ে গেছে প্রভু? বলে সে তার ব্যাগের মধ্যে তাকে বসিয়ে নিয়ে বুকের মধ্যে করে নিয়ে সে চলতে লাগলো বৃষ্টিতে ভিজতে ভিজতে। একটা সময় সে বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছে সে রাধা গোবিন্দকে বার করে ব্যাগ থেকে তার সিংহাসনে রাখল। সিংহাসনে রেখে সে নিজে স্নান করে সব কিছু জামা পোশাক আশাক খুলে স্নান করে সে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করতে বসলো এবং বলল, প্রভু, তুমি আমার বাড়িতে এসেছো, তোমার অসীম কৃপা যে তুমি আমার মতন মানুষের বাড়িতে তুমি এসছো, তোমার কৃপায় আমার সব কিছু প্রভু। আমার দারিদ্র থাকতে পারে, কিন্তু তুমি আমার সাথে থাকো প্রভু। বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করলো এবং সে মনে মনে শ্রীকৃষ্ণকেই বাসে বসে বসে চিন্তা করছিল। দেখুন কেমন ওপরওয়ালার কৃপা, যে সে যখন হাঁটতে শুরু করলো রাস্তায়, সে ভগবান রাধা গোবিন্দই তাকে দর্শন দিল। এটাই হচ্ছে ভক্তের ভগবান। ভগবানের মনের কথা, মনের কষ্ট, তার কথা চিন্তা করছিল, সে মন থেকে তার কথা চিন্তা করেছিল এবং কি মিরাক্কেল দেখুন, এবং রাধা গোবিন্দকেই সে দেখতে পেল। এটা ওপরওয়ালার কৃপা। এবং সেইভাবে সে রোজ ঈশ্বরকে পুজো করত এবং সে মন থেকে প্রচণ্ড তাকে ভালোবাসত, ভালোবাসত বলাটা ভুল আমার, ভালোবাসেই। এবং সেই রাধা গোবিন্দর মূর্তি আমি নিজে দেখেছি, ভীষণ সুন্দর এক মূর্তি। এই রকমভাবে সে এখনো পুজো করছে, রাধা গোবিন্দর পুজো। এবং ভক্তের ভগবান, এটার থেকে বোঝা যায় যে ভক্ত যদি তার মন থেকে ভগবানকে ডাকে, ভগবান না এসে থাকতে পারে না। তার প্রমাণ আর একটা আমার অন্তত পরিচিত ছেলের কাছ থেকে আমি পেলাম। যাই হোক, আজকের এই ঘটনাটা এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো
আপনাদের এই মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সঙ্গে থাকলে তবেই আমি আপনাদের সঙ্গে থাকতে পারবো, আপনাদের কাছে কিছু শেয়ার করতে পারবো। এরকম গল্প, এরকম ঘটনা, কিছু ধর্মীয় স্থানের বা কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের এইটুকুই। নমস্কার।